সংসারে তো প্রচুর কাজ থাকে, বলতে পারো 24 ঘন্টায় নানান রকম কাজে ব্যস্ত থাকি, কিছু না কিছু করেই ফেলতে হয়। কিন্তু তার মধ্যে থেকেও সময় বার করে নিতে হয় নিজের জন্য। একান্তই নিজের জন্য কিছু তো প্রয়োজনীয়, সময় তো একটু দরকার হয়। তো ওয়েলকাম। তো আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা, সকালে আজকে রুটি আর আম দিয়েই কুর পাপাকে খেতে দিয়েছিলাম। তো ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল, টিফিন দিয়ে দিয়েছিলাম রুটি আর ভাজা। তারপর আমি চলে আসলাম ফ্রিজে, আমটা রেখে দিলাম। তারপর কিছুক্ষণ পর কুহুকে ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে খাইয়ে টাইয়ে তারপর আমি বসেছি সকালের ব্রেকফাস্ট খেতে। রুটি আমি খেলাম না, আমার ইচ্ছে হলো না, মনে হলো অনেক দিন পর একটু আম মুড়ি খাই, আমার বেশ ভালো লাগে। তোমাদের এই জিনিসটা কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপর আসলাম ফ্রিজ থেকে মাছটা বার করে নিতে, কারণ ডিপ ফ্রিজে মাছটা থাকে অনেকটা শক্ত, বরফ জমে যায়। তো অনেকক্ষণ আগে যদি বান্না করে রাখি না, তো রান্না করার সময় খুব অসুবিধা হয়। তো তাই জন্য সকালের খাবার কমপ্লিট করে তারপর চলে আসলাম, মাছটা অনেকক্ষণ আগেই বের করে নিলাম যাতে রান্নার সময় অসুবিধা না হয়। মাছটায় জল দিয়ে রাখলাম। তারপরে এসেছি, এই দেখো হেনা। এটা কি বলো তো, এটা হেনা। কাল রাতে চায়ের লিকারের মধ্যে আমি হেনাটা ভিজিয়ে রেখেছিলাম। ওই যে বললাম সংসারের নানান কাজের মধ্যেও নিজের জন্য একটু সময় বার করেই নিতে হয়। হ্যাঁ, আজকে চুলে হেনা করব। চুলটা অনেকটাই রাফ অ্যান্ড ড্রাই হয়ে যাচ্ছে, তো অনেক দিন আমি হেনা করিনি। তো হেনাতে আমি কী কী দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। লেবু দেবো, আর দেবো হচ্ছে গিয়ে টক দই, আর হচ্ছে গিয়ে দেবো হচ্ছে ডিম। তো লেবু, টক দই আর ডিম। আর যেহেতু লিকারের মধ্যেই হেনাটা আমি কাল রাতে গুলিয়ে রেখেছিলাম, তো তার জন্য এখন আর এক্সট্রা আর কিছুই দিতে হবে না, শুধু ডিম, টক দই আর হচ্ছে লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো একদম ভালো করে ফেটিয়ে ভালো করে সব কিছু একদম হেনার সাথে মিশিয়ে নেব। তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে হচ্ছে গিয়ে মাথায় লাগিয়ে নেব। তো আজকে আমি ভেবেই নিয়েছি দুপুরে রান্নার আগে আগে হেনাটা ভালো করে মাথায় লাগিয়ে নেব। তো চুলটা অনেকটাই রাফ অ্যান্ড ড্রাই হয়ে গেছে, তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো তার জন্য আগে ভালো করে চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, তারপরে হেনাটা লাগাবো। দুটো পার্ট করে নিলাম যাতে সুবিধা হয় হেনাটা লাগাতে, আর একা একা হেনা লাগাতে একটু অসুবিধাই হয়। তো একটা পার্ট করে আমি অর্ধেকটা চুল একটু আটকে নিলাম ক্লেচার দিয়ে, আর অর্ধেকটাই আমি এক পার্ট করে লাগিয়ে নেব। তারপর হচ্ছে কি আবার ওই পাশে লাগাবো। একা একা এই কাজগুলো করতে একটু অসুবিধাই হয়। এটা মা করে দিত আমাকে, কিন্তু এখন আর কি করা যাবে, এখানে তো কেউ নেই, একাই করতে হবে। তো তুমি বলতে পারো প্রায় 5 বছর পর আমি আজকে চুলে হেনা করছি, এর জন্য আরও বেশি ড্রাই অ্যান্ড রাফ হয়ে গেছে হেয়ারটা। কারণ হচ্ছে হেনাটা অ্যাকচুয়ালি খুব ঠান্ডা লেগে যায়, আর যেহেতু কুহু খুব ছোট ছিল, তো এখন একটু বড় হয়েছে, আগে তো খুব ছোট ছিল, আর এমনিতেই ঠান্ডার দোষ, তো তার জন্য আমি এসব একটু বন্ধই করে দিয়েছিলাম। তো চুল তো একদম রাফ অ্যান্ড ড্রাই হয়েই যাচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, মেয়ের কথা ভেবে আমি একদম হেনা টেনা কিছুই করতাম না চুলে। তো তারপর এখন আস্তে আস্তে আবার সব কিছু শুরু করবো। আর সংসারের মধ্যে থেকে নানান কাজের মধ্যে না নিজের জন্য সময় বের করা একটু টাফ হয়ে যায়। তারপরে এখন আরও কুহু একটু বড় হয়েছে, ওকে স্কুলে ভর্তি করেছি, ওকে নিয়ে স্কুলে যেতে হয়, তো সেরকমভাবে তো সময়ই পাই না। তো আজকে আমি ভেবেই নিয়েছিলাম যে যাই হোক, যতই কাজ থাকুক না কেন, তার মধ্যে থেকেও আমার এই নিজের জন্য এই কাজটা করতেই হবে। কারণ নিজের চুল দেখে নিজেরই খারাপ লাগছে, এত রাফ অ্যান্ড ড্রাই হয়ে গেছে না, আর চুলটাও প্রচণ্ড পরিমাণে উঠছে, কারণ যত্ন তো একদমই করা হয় না চুলের। তো তার জন্য আর দেখো হেনাটা না অনেকটাই পাতলা হয়ে গিয়েছিল নাকি কি জানি, অনেক দিন পর দিচ্ছিলাম তো বুঝতে পারছিলাম না। তো দেখো বেয়ে বেয়ে একদম গলা দিয়ে মুখ দিয়ে ভরে যাচ্ছে। তো তারপরে ফাইনালি একটা সুতির ওড়না দিয়ে আমি ভালো করে মাথাটা জড়িয়ে রেখেছি, কারণ খুব ডিস্টার্ব হচ্ছিল। তারপরে চলে এসে সবজিগুলো আমি ভালো করে কেটে নিই, হেনাটা প্রায় ঘন্টাখানেক মাথায় রাখবো, তারপরে শ্যাম্পু করে নেব। তাই ভাবলাম এইটুকু সময় যতগুলো কাজ এগিয়ে রাখা যায় ততই ভালো। আর আজকে না একদম গুছিয়ে রেখে দেবো রান্নার সব জিনিসপত্র, যেমন সবজি টবজি সব কেটে একদম গুছিয়ে রেখে দেবো। তারপরে ঝটপট স্নান সেরে তারপর পুজো টুজোও দিতে হবে, তারপরে একবারে রান্না করব। তো তার জন্যই দেখো আমি আগে সবজিগুলো কেটে নিচ্ছি। তো এখানে আমি ডাঁটাটা ভালো করে কেটে নিচ্ছি। আজকে না ডাঁটা দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে গিয়ে মোরলা মাছ দিয়ে একটা চচ্চড়ি করব, মানে ঝাল করব। আর হচ্ছে গিয়ে করব হচ্ছে আর হচ্ছে জ্যান্ত রুই মাছ ছিল, তো সেটা দিয়ে করব হচ্ছে কুমড়ো দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে ওটা করব। তো কুমড়োটাও আমি কেটে নিলাম। তো সবজিগুলো কাটা থাকলে না রান্নার সময় একটু তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে দেখো আমার সবজি কাটা কমপ্লিট, এদিকে আমি পেঁয়াজও দিয়েছিলাম। আর এই যে মোরলা মাছগুলো, মোরলা মাছ খেতে কিন্তু হেভি টেস্টি হয়। তোমরা কে কে মোরলা মাছ ভালোবাসো অবশ্যই জানিও। আর এদিকে দেখো মাছের ডিম রান্নার সব কিছু গোছানো কমপ্লিট। এখন আমি স্নান করে চলে এসেছি। বাবা মাথায় হেনা করেছিলাম, তো মাথাটা ভীষণ ভালো লাগছিল। তো এখন স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, তো এখন ভালো লাগছে। তো স্নান করে একদম ফ্রেশ হয়ে সিঁদুর পরে নিয়েছে। তো এখন যাবো আমি ঠাকুর পুজো করতে। তো পুজো টুজো দিয়ে, আর যেহেতু রান্নার সব কিছু
গুছিয়ে রেখেছি, একেবারে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। তো এখানে আমি পুজোটাও দিয়ে নিয়েছি। আজকেও গাছে বেশ ফুল ফুটেছিল, আর এই ফুল দুটো, জবা ফুল দুটো পাশের বাড়ির গাছের থেকে নিয়ে এসেছিলাম। তো আজকে দেওয়ার পর আমার বেশ ভালো লাগলো। তো পুজো দেওয়ার পর রান্নাঘরে এসেছি, তখন কুক বলছে আমাকে একটু জাম মাখা করে দেবে মা। তো এই জামগুলো হচ্ছে গিয়ে পাশের গাছ থেকেই নিয়ে এসেছিলাম। তো এখন বলছে সে জাম মাখা খাবে, তো তার জন্য জামগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো কিছুই দেবো না, ও তো ঝাল খেতেই পারে না। তো একটুখানি বিট নুন নিজেই দিয়ে নিচ্ছে, নিজে দিয়েই তারপরে হচ্ছে জামটা খাবে। আমিও 2-1 পিস খেয়েছিলাম, বেশ ভালোই লাগে। তারপরে এই যে মাছের ডিমের বড়াটা করতে চলে এসেছি। তো ভেবেছিলাম যে মাছ দিয়ে হচ্ছে গিয়ে কুমড়ো দিয়ে করব, কিন্তু মাছের বাটি বার করতে গিয়ে মাছের ডিমের বাটিটাই বার করেছি। তো অগত্যা মাছের ডিম দিয়ে কুমড়ো দিয়ে করব, দেখি কেমন লাগে খেতে। তো এদিকে দেখো ডিমগুলো বেসন দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে বড়া মতো ভেজে নিয়েছি, যেটা শুধু খেতেই অনেক বেশি ভালো লাগে। তো এই টুকটুক করে 2-1টা তো এমনি শুধু খাওয়া হয়েই যাবে। তো যাই হোক, মাছের ডিমগুলো একদম লাল লাল করে ভালো করে ভাজা করে নিয়েছি। এই যে ভাজা করে আমি নামিয়ে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আমি মৌলা মাছগুলো ভেজে দেবো। আর এখানে দুটো মাছের ডিম কুকু খেতে চাইলো, ওর খুবই প্রিয় মাছের পেটের ডিম যেটাকে বলে, তো ওর জন্য দুটো দিলাম। তারপর মৌলা মাছটা আমি ভাজা করতে বসিয়ে মৌলা মাছটা নামিয়ে তারপরে কুমড়ো দিয়ে মাছের ডিম দিয়ে তরকারিটা করলাম একদম হালকা করে জিরের গুঁড়ো দিয়ে, আর হচ্ছে ফোড়নে জিরেও দিয়েছিল। এই যে লাস্টে জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে রান্না আমার কমপ্লিট, এবার নামিয়ে নেব। তা এখন আমি করব হচ্ছে গিয়ে যে ডাঁটা দিয়ে আলু দিয়ে মোরলা মাছের চচ্চড়িটা বা ঝালটা বানাবো বলেছিলাম না, সেটা। তো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে ভাজা মোরলা মাছগুলো দিয়ে নেব, তারপর একটু জিরের গুঁড়ো দিয়ে নেব। তো আজকে রান্নাবান্না ছিল এই, আর পুরো ব্লগটাই এখানেই শেষ করলাম। কেমন লেগেছে জানি।